আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। প্রিয় দিনদার, ইমানদার, পরহেজগার, মোত্তাকি মুমিন মুসলমান দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। প্রিয় দর্শক, রাতে ঘুমানোর আগে আল্লাহর এই দুটি নাম পাঠ করলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে সাথে সাথে তা দান করবেন ইনশাআল্লাহ। যদি আপনি চাকরি চান, চাকরি পাবেন। যদি ব্যবসায় সফল হতে চান, তাহলে ব্যবসায় সফল হবেন। যদি আপনি সম্পদশালী হতে চান, তাহলে আল্লাহ আপনাকে সম্পদের অধিকারী করে দিবেন ইনশাআল্লাহ। যদি আপনি বিবাহ করতে চান, বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। যদি আপনি ভালোবাসা চান, মানুষের ভালোবাসা পাবেন। যদি আপনি বিদেশ যেতে চান, বিদেশ যেতে পারবেন। আপনি যদি রাতে ঘুমানোর আগে আল্লাহর এই দুটি নাম পাঠ করতে পারেন, তাহলে আল্লাহর কাছে আপনি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট অর্জন করতে চান, তবে পরীক্ষায় ভালো ফলাফল আপনি পাবেন। যদি আপনি সুস্থতা চান, তবে আল্লাহর অশেষ কুদরতে আপনি সুস্থতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনি গুনাহ মাফের জন্য দোয়া করেন, তবে গুনাহ মাফ হয়ে যাবে। প্রিয় দর্শক, আল্লাহর এই দুটি নাম এত ফজিলতপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এত পাওয়ারফুল যে এই দুটি গুণবাচক নাম রাতে ঘুমানোর আগে পাঠ করলে আল্লাহ তালার রহমতে আপনি সুস্থতা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। এক কথায় আপনার দুনিয়াতে চলতে ফিরতে, উঠতে বসতে যা দরকার বর্তমানে তাই আল্লাহ তালা আপনাকে দান করবেন। আপনার দোয়া আল্লাহ তালা বিদ্যুৎ গতিতে কবুল করবেন। সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন আল্লাহর এই দুটি নাম পাঠ করার উসিলায় ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর নামের মতো শক্তিশালী আর কিছুই হতে পারে না। একটি ঘটনার ব্যাপারে জনশ্রুতি আছে যে এক মূর্তিপূজক সনাম সনাম বলে বহু বছরের মতো তার দেবতার উদ্দেশ্যে ডাকতেছিল, কারণ তার মূর্তির নাম ছিল সনাম। তো এভাবে অনেক বছর সে মূর্তি পূজা করে আসছিল এবং সে সনামকে সনাম বলেই ডাকত। কিন্তু তার মূর্তি দেব দেবতা কোনোদিনও তার ডাকে সাড়া দিল না, তাকে সাহায্য করল না। কিন্তু একদিন হঠাৎ ভুল ক্রমে তার মুখ থেকে সনামের পরিবর্তে সমাত শব্দটি বের হয়ে গিয়েছিল এবং সে সনামের পরিবর্তে অনবরত সমাজ শব্দটি পাঠ করতে থাকল। তো সেই মূর্তি পূজার মুখ থেকে যখন এই সমাজ শব্দটা বের হয়ে গেল, তখন আল্লাহ তালার ইশারায় তার মনের বাসনা পূরণ হলো। সে যখন বুঝতে পারল তার মনের বাসনা পূরণ হয়েছে, তখন সে তো হতভম্ব, বিস্মিত এবং অবাক হয়ে গেল আর আফসোস করতে লাগলো, হায়, আজকে এত বছর এই মূর্তিকে সনাম সনাম বলে ডাকলাম, কিন্তু আমার আশা পূরণ হয়নি। আজ হঠাৎ আমি সমাদ সমাদ বলে ডাকলাম, যা আমি ইচ্ছা করেও ডাক দেয়নি। ভুলবশত বের হয়ে গিয়েছে আমার মুখ দিয়ে। ভুলবশত বের হওয়া সত্ত্বেও আমার মনের আশা পূরণ হয়েছে। তাহলে নিশ্চয়ই এই নামের কোনো মাহাত্ম্য আছে। যখন তিনি জানলেন এটি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার একটি গুণবাচক নাম, তখন তিনি নিশ্চিত বিশ্বাস করলেন যে তাহলে নিশ্চয়ই সকল কিছুর স্রষ্টা একমাত্র সেই আল্লাহ তালা, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন। সুতরাং এই মূর্তি পূজা করলে আমার তো অতীতে কোনো লাভ হয়নি আর হবেও না, কারণ মূর্তি কখনো সৃষ্টিকর্তা হতে পারে না। আর কোনো মূর্তির কারো ভাগ্য পরিবর্তন করারও সামর্থ্য নেই। তাই মহান প্রভু আল্লাহর নামেই আমাকে তাকে ডাকতে হবে এবং আমার ইসলাম কবুল করতে হবে। সুবহানাল্লাহ। দেখুন প্রিয় দর্শক, আল্লাহ কখন কাকে কিভাবে হেদায়েত দেন তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সুতরাং এই ঘটনা দ্বারা বোঝা যায়, আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকতে পারি আল্লাহর নাম ধরে, তবে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। দর্শক, আল্লাহ তাআলার ৯৯টা নাম আছে। আপনারা যেটা ভালো লাগে সেটাই আপনি পড়তে পারেন। আল্লাহ তাআলা নির্দিষ্ট করে কোনো নামের জিকির নির্ধারণ করে দেননি যে আপনি এই নামটা পড়তে পারবেন, এটা পড়তে পারবেন না। বরং পবিত্র কোরআনে সূরা আরাফে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন বিষয়টি। হে মানুষ সকল, জেনে রাখো, আমার ৯৯টা সুন্দর সুন্দর নাম রয়েছে। যেটা তোমার পছন্দ হয় সেটা ধরেই আমাকে ডাকো, তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখন প্রিয় দর্শক, আপনার যদি ইয়া রহমানু পড়তে ভালো লাগে, আপনি ইয়া রহমানু পড়বেন। আপনার যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরম পড়তে ভালো লাগে, আপনি এটা পড়বেন। আপনার যদি ইয়া গফফারু পড়তে ভালো লাগে, আপনি সেটাও পড়তে পারেন। যদি আপনার ইয়া ওয়াহাবু পড়তে ভালো লাগে, আপনি সেটা পড়তে পারেন। অর্থাৎ যেটা আপনার কাছে ভালো লাগে সেটাই আপনি পড়বেন। তবে এখানে সর্বসংখ্যক মানুষ যে নামে আমলে নিজের মনের বাসনা অতি দ্রুত হাসিল করতে পেরেছেন, সেই নামের আমল নিয়ে এখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলার যে নামটা রাতে পাঠ করলে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, আপনার দোয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে, সে নামটা হচ্ছে আল্লাহুস সামাদ। প্রিয় দর্শক,
এই নামটি আল্লাহ তাআলার একটি অন্যতম সিফাতি গুণবাচক নাম এবং এই নামটা সূরা ইখলাসের মধ্যে রয়েছে, অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআনের ১১২ নম্বর সূরাতে রয়েছে। এই নামটির অর্থ হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী বা আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, অর্থাৎ তিনি এক, তার কোনো শরিক নেই। সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার এই নামটি যেই পদ্ধতিতে পাঠ করলে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, সেই নিয়মটি হচ্ছে আপনি যখন রাতে সব কাজ শেষ করে বিছানায় ঘুমাতে যাবেন, তখন প্রথমে ৩ বার দুরুদে ইব্রাহিম পড়বেন। উল্লেখ্য, দুরুদে ইব্রাহিম নামাজের শেষ বৈঠকে যে দুরুদ পড়া সেই দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি ৩ বার পড়বেন। তারপর আপনি আল্লাহ তাআলার নাম, একটি গুণবাচক নাম ইয়া সামাদু অথবা আল্লাহুস সামাদ, এটি আপনি ১০১ বার পড়বেন, আর তার বেশিও পড়তে পারেন। তারপর আবার ৩ বার দরুদে ইব্রাহিম পড়ে নিবেন। তারপর আপনার মনের যে আশা রয়েছে সেই আশাটা আল্লাহকে বলবেন। যেমন বলতে পারেন যে, হে আল্লাহ, আমার অমুক আশা, অমুক ইচ্ছাটা আপনি পূরণ করে দিন, বা আমার এটা দরকার, আপনি আমাকে তা দান করুন। অথবা হে আল্লাহ, আমার যে ঋণ আছে সে ঋণ পরিশোধ করার যথার্থ উপায় বের করে দিন। এভাবে আল্লাহ তাআলার নাম পাঠ করে আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন। এখন আপনি চাইলে আরেকটি নামের জিকির করতে পারেন, সেটা হলো ইয়া সামিউ। এই নামটিও পাঠ করা খুবই সহজ। এই নামটার অর্থ হলো হে শ্রবণকারী, বা যিনি মানুষের দুঃখ, মানুষের কষ্ট, মানুষের সবকিছু শুনে থাকেন, দেখে থাকেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকেন। আল্লাহ তাআলার এই নামটি যদি আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে, তবেও আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। আপনি যদি পারেন, আপনার পক্ষে সম্ভব হলে আল্লাহ তাআলার এই গুণবাচক নাম উভয়টি পাঠ করবেন, ইয়া সামিউ এবং আল্লাহুস সামাদ। উক্ত নামগুলি বিজোড় সংখ্যা, সর্বনিম্ন ৩ বার করে পাঠ করবেন, আর সময় থাকলে ১০১ বারের বেশি পাঠ করবেন এবং আগে পরে ৩ বার করে সর্বমোট ৬ বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। যখন দরুদ পড়বেন তখন মনে মনে আল্লাহকে নিজের ইচ্ছার কথা জানাতে থাকবেন, কেননা আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি সালাত দরুদ পেশ করেন। হে মুমিনগণ, তোমরাও তার প্রতি সালাম পেশ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর আস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর ১০ বার দরুদ পাঠ করবেন ইনশাআল্লাহ। এভাবে আপনি আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ আপনাকে তাই দান করবেন এবং ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে। তবে প্রিয় দর্শক, আপনি যেটাই আল্লাহর কাছে চান না কেন, সেটা হালাল হতে হবে, বৈধ হতে হবে। আপনার অবৈধ কোনো আশা, অবৈধ কোনো দোয়া আল্লাহ রব্বুল আলামিন পূরণ করবেন না, কবুল করবেন না। আর যদি করেনও, তাহলে সেটা আপনার জন্য ক্ষতির কারণ হবে। তাই মনের ইচ্ছে অবশ্যই সেই জায়েজ হতে হবে, ইসলাম সমর্থিত হতে হবে এবং রাতে ঘুমানোর আগে এই দুটি নাম পাঠ করে উপকার পাওয়ার জন্য, ফল পাওয়ার জন্য বিশেষ শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই নামাজি হতে হবে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে এবং পূর্ণ একিনের সাথে আমল করতে হবে। আর আপনি রাতের এশার নামাজ পড়ার পরে বাজে গল্পগুজব না করে অজু অবস্থায় উক্ত নামাজের আমল যদি করতে পারেন এবং সূরা ইখলাস ৩ বার, সূরা ফালাক ১ বার, সূরা নাস ১ বার এবং আয়াতুল কুরসি ১ বার পরে যদি রাতে আপনি ঘুমাতে চান, তাহলে সারা রাত আপনাকে শয়তান খারাপ স্বপ্ন দেখাতে পারবে না, আপনাকে ঘুমের মধ্যে বোবা জিন ধরবে না, আপনার ঘুমের মধ্যে স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা কমে যাবে ইনশাআল্লাহ এবং ঘুমের মধ্যে যে কোনো বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সবাইকে যেন দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক দান করেন এবং আমাদের মনের যত আশা আছে তা যেন পূরণ করে দেন। আমিন। আল্লাহ হাফেজ।